মজাদার বিষয়গুলো আসলে আমরা এই মার্কেটেই দেখতে পারি অনেক কিছুর ক্ষেত্রে যেগুলো আমরা খুব হেয়ালিপনাও করতে পারি। তো দেখুন, এর আগের ভিডিওতে একটা একটা ভালো কন্টেন্ট বা ভালো একটা সাজেশন আপনাদেরকে আমি দিতে পেরেছিলাম যে ভাই, এই যে জোনটা আছে, লেভেল আপ আছে, লাইন আপ আছে, সো ইউএসডিটি ডোমিনেন্স এখানে গিয়েছে, মানে আমরা এখান থেকে একটা পুল ব্যাক পাবো। ওকে, অ্যান্ড এই জোনটা হচ্ছে আমাদের হচ্ছে বাইং জোন। মানে ইউএসডিটি ডোমিনেন্স যে সময় রেজিস্ট্যান্সে যাবে, আমাদের আল্ট কয়েনে বাইং জোন ক্রিয়েট হবে। অ্যান্ড যখন ইউএসডি ডোমিনেন্স নিচে আসবে, আল্ট কয়েনগুলো পজিটিভ হবে এবং আমরা একটা ভালো প্রফিট ছোটোখাটো দেখতে পারবো। আর এই মার্কেটটা হচ্ছে কি আপ ট্রেন্ডের মার্কেট। আপনাকে আবারও বলতেছি যে ইউএসডিসি ডোমিনেন্স কি আপ ট্রেন্ডের। তো আমাদের এখানে যেখানে রিট্রেস করার প্লেসগুলোতে তো এন্ট্রি ক্রিয়েট করতে হবে অথবা বাইং ক্রিয়েট করতে হবে। এখন আর একটা বিষয় আপনাকে আমি বলতেছি, আল্ট কয়েনে এবং বিটিসি কয়েনের দুইটা ক্ষেত্রে আপনাকে একটা জিনিস বলবো। শুন, যে আমি এই কথা বললাম যে এই যে ট্রেন্ডটা মানে কি পজিটিভ ট্রেন্ড বা বুল ট্রেন্ড বা বিয়ারিশ ট্রেন্ড আপনাকে বললাম না, তো এইটার সলিউশন কী বা এটার প্রমাণ কী যে এইটা আসলেও এই এমনটা। তো দেন এখন একটা কথা বলে আসি। সো দেন এই মার্কেটটা কয়দিন মানে কবে ডাউন এসছে। সো প্রথমে এইটা একটা ডাউন আসছে, দ্বিতীয়টা আসেনি, তৃতীয়টা এসেছে, মানে 3 দিন ওভারঅল মার্কেটটা কী করছে, ডাউন এসেছে। আর 3 দিনে ধরেন আমরা যদি 3 দিনে বেসিক্যালিভাবে ধরি, সর্বোচ্চ কতটুকু ডাউন আসছে, প্রায় দেখা যাবে যে 18% কী করছে, ডাউন এসেছে। ওকে, ডাউন এসেছে। অ্যান্ড পজিটিভ হয়েছে কত পার্সেন্ট ভাই, অ্যাপ্রক্স 5-6%। তাহলে আমি বলবো 18% ডাউন এসেছে, 5-6% ধরলাম। 18 ভেতর 8% কী হয়েছে, চলে গিয়েছে। আর শুধুমাত্র 10% আমরা বলবো যে 10% হয়েছে। অ্যান্ড আপনি যদি ইথিরিয়াম চার্টে দেখেন, তাহলে আমরা জাস্ট শুধুমাত্র কত পার্সেন্ট, এই লো থেকে এই লোতে 20%। অ্যান্ড ওভারঅল যদি আমরা দেখি তাহলে এখন বর্তমানে আছে 14%। তাহলে ওকে, আপনি হয়তো কিছু বোঝেনি। মেইন কথা হচ্ছে যে আমরা যে ডাউনটা এসেছিলো আমাদের ইউএসডি ডোমিনেন্সে, অ্যান্ড আল্ট কয়েন যে মোমেন্টাম করবে, তো এর থেকে এটা কম হবে, এর থেকে এইটা কী হবে, কম হওয়ার রিজনটাও এইটা। ধরেন আপনি এই লাইনটা আপনার সর্বোচ্চ ক্লোজ হওয়ার পর দেখতে পারবেন এখানে 12%, অ্যান্ড এখানে রিট্রেসমেন্ট করছে 7%, মানে 6% এইরকম অ্যাপ্রক্স রয়েছে। এবং ইভেন কি ওই কয়েনটা, আমরা যদি এই কয়েনটার কথা বলি, সরি, আমরা যে ইউএসডি ডোমিনেন্সের কথা বলি, এইটা যদি আবারও প্রিভিয়াস এই হাইতে সুইপ করে, তাহলে আমাদের আল্ট কয়েনগুলো এই লো তো দূরের কথা, এই লো নিচে সুইপ করবে, এক্স্যাক্টলি সুইপ করবে। স্যার জাস্ট আপনারা কিছুদিন দেখেন, ওয়েট করেন, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবেন। ভাই একটা কথা বললো, তা হচ্ছে যে ভাই এটা হলো একটা নিউজ ক্রিয়েট হয়েছে, এই জন্য এইরকম একটা পাম্প ক্রিয়েট করছে। এটা খুবই ইম্পর্টেন্ট আজকের টপিকটা, আপনি একটু খেয়াল করবেন। সো সাপ্তাহিক চার্টে যদি আপনি দেখেন, তাহলে এখানে একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যাই বলে না কেন, এটা আমরা পাচ্ছি। এবং এটা ভিডিও ক্রিয়েট করার সময় কিন্তু বলা হয়েছে যে ভাই এখানে লাস্ট এটা একটা গ্যাপ এবং ইউএসডি ডোমিনের একটা রেজিস্ট্যান্স। সো আল্ট মার্কেট থেকে বিডিসি মার্কেট টোটালি ভালো হবে। এখন এখানে ডেইলি ক্যান্ডেলে আসেন না, একটু জিনিস দেখে যান। আপনি যদি একটু ডেইলি ক্যান্ডেল আসেন, তাহলে আপনি কি দেখতে পারেন, আমি এইগুলো একটু রিমুভ করতেছি, আপনি দেখেন এই লাইনের। তো আমাদের এই যে সাপ্তাহিক গ্যাপ, অ্যান্ড এইটা কি গ্যাপ ক্রিয়েট করছে। অ্যান্ড এর আগেও এই কথাটা বলা হয়েছিল যে এই লাইন আপটা, যে আমরা এই যে ওভারঅল এখান থেকে পজিটিভ হয়ে দেখে আমরা এইরকম লাইন আপ বা এর আশেপাশে 90-98, সরি 99 এরকম সামহাও প্রাইসে আসবে, স্বাভাবিক, এটা আসবে। অ্যান্ড এরপরও ওভারঅল কিন্তু মার্কেট নেগেটিভ ফল ক্রিয়েট করবে। এখন এখানে আরেকটা টপিক অ্যাড হয়েছে না, দেখেন তো ভাই। আপনি যদি বলেন যে আমার এইটা একটা গ্যাপ, আপনি যদি বলেন যে ভাই এটা একটা গ্যাপ ফিল আপ করলো, আমি বলবো ইয়েস, আপনার কথা যুক্তি আছে, এটা ফিল আপ করছে। অ্যান্ড আবার যদি আপনি বলেন যে ভাই এইটা যে গ্যাপ, বড় বিশাল একটা গ্যাপ ক্রিয়েট করলো, তো এইটাও তো ফিল আপ করবে কিছুদিন পর। আমার কথা বোঝেন, এখানে যদি গ্যাপ বলেন, গ্যাপ ফিল আপ করছে এই ক্যান্ডেলটা, জাস্ট এখানে ক্লোজিং ছিল, ওপেনিং করছে উপরে, তাহলে অবশ্যই এই গ্যাপটাও ফিল আপ করবে। এটা তো ওভারঅল আপনি সবই জানেন যে গ্যাপ ডাউন, গ্যাপ আপ, এগুলো ম্যাক্সিমাম সময় আমাদের ফিল আপ হয়। এটা আপনাকে বলা হয়েছিল মেবি এইরকম ভিডিও কনসেপ্টের এই জোনগুলোতে, যে ভাই এইগুলো গ্যাপ ফিল আপ হবে।
হবেই, হয়তো আজ না কাল না পরশু হবে। তো তাহলে আপনি এখানে বিডিসিতে কি মোমেন্টাম দেখতে পারেন। এর আগে আরও একটা টপিক আপনাকে আমি ক্লিয়ার করছি যে হায়ার লো ইউএসডিটি ডোমিনেন্সটা যেরকম হায়ার লো কম্বিনেশনে মার্কেটে চলতেছে, তেমনি বিডিসিটাও তো ভাই লোয়ার লোতে লোয়ার লোতে ক্রিয়েট করছে। যেরকম নর্মালি যদি দেখেন তাহলে এইটা এখানকার লো, প্রিভিয়াস এইটা হাই এইটা লো, অ্যান্ড প্রিভিয়াসলি এইটা হাই ক্রিয়েট করলো নাকি। তাহলে আপনি দেখেন যে এইটা আমাদের ছোটো হাই, তারপর এটা বড় হয়, মানে এইটা হচ্ছে সর্বোচ্চ লো হাই। তো এই লোটা কী করলো, ব্রেক করলো। এই লোটা কী করলো, ব্রেক করলো, এক্স্যাক্টলি ব্রেক করলো। এখন আপনি দেখেন যে এখানে প্রিভিয়াস ডকুমেন্টে, হয়তো আপনাকে আমি ক্লিয়ার করতে পারতেছি না, যদি আমরা দেখি প্রিভিয়াস ডকুমেন্টে, হ্যাঁ, এই যে লো ক্রিয়েট করছে একটা এরকম না। তো আমার কথা হচ্ছে প্রিভিয়াস এই লোটা ব্রেক করলো, করার পর আমরা হয়তো এই হাইটা ব্রেক করতে পারি, দেন অ্যাগেইন এই লোটা ব্রেক করতে পারে। তো এইটাই কম্বিনেশন বা এই রুলসটাই হচ্ছে লোয়ার হাইতে কম্বিনেশন করে মার্কেট ডাউনফল ক্রিয়েট করে। তেমনইভাবে আমাদেরকে এখানে তেমনইভাবে আমাদের যে ইউএসডিটি আছে না, ইউএসডিটি ডোমিনেন্স, আমাদের যে ইউএসডিটি ডোমিনেন্সটার বিদ্যমান রয়েছে ভাই, এই ইউএসডিটি ডোমিনেন্সটাও সেম টু সেম। এটার সর্বোচ্চ লোয়ার হাই এটা ব্রেক করছে, অ্যান্ড এখানে সামথিং রিট্রেসমেন্ট করার পর আবার এই হায়ার হাইটা ব্রেক করছে। সো দেন এইটা হচ্ছে হয়তো বা লোয়ার লো হইতে পারে, মানে নর্মালিভাবে লো হইতে পারে। তো এই লোটা সুইপ করবে বা সুইপ করে আশেপাশে যাবে, দেন অ্যাগেইন পাম্প করবে। তো সব দিকে বিবেচনা করে কেউ যদি বলে ভাই নিউজ বেসে এইটা হয়েছে ওইটা হয়েছে, বা এরকম অ্যানাদার কোনো কিছুই না। এখানে সব কিছুই মার্কেটে আপনার চোখের সামনে হচ্ছে, নিউজ টিউজ একটু পরের ডিফারেন্টনেস। কারণ আমরা তো যখন মার্কেটটা এই লো সুইপ করছে তখনই বলতে পেরেছি যে ভাই এটা সর্বোচ্চ লো, এবং এখান থেকে মার্কেট একটা রিভার্স ক্রিয়েট করবে। ওকে, রিভার্স ক্রিয়েট করলো। ম্যাটারটা হচ্ছে যে আমরা জিনিসগুলোকে বোঝার পরও অবুঝের মতো থাকার চেষ্টা করি। এখন বিটিসি মার্কেট এই যে একদিনে এতটা পাম্প করছে, মানে কি বিটিসি মার্কেট কি চলে যাবে বা পজিটিভ হইতে পারে, এটা নট এ ম্যাটার। হইতে পারবে না এমন তো কোনো কথা না, হইতে পারে, অবশ্যই হইতে পারে। তবে আমাদেরকে অবশ্যই জিনিসগুলোকে একটু দেখতে হবে, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, আমরা একটা পুল ব্যাক পেয়েছি, এনাফ। বাট আমি বিশ্বাস করি যে আমাদের জন্য এত বড় পুল ব্যাক আসবে না, এই লোটা সুইপ করার জন্য এত বড় পুল ব্যাক আসবে না। যদি আসে তাহলে এটা আমাদের জন্যই খারাপ হবে। কেন খারাপ হবে সেটা হলো প্রথম আমার মতে, তা হচ্ছে যে এই যে লোটা, দেখুন এই লোটা সুইপ হয় বা এর আশেপাশে যদি আসে, হয়তো আল্ট কয়েন, আমার কথা হয়তো আল্ট কয়েন কী হবে, যেখানে আপনি বাইং করেছেন ওর আশেপাশেই গেল বা ওর কাছাকাছি গেল। মানে আপনাকে আমি বুঝাইতে হয়তো পারতেছি না, ধরেন এই টোকেনটার কথা বলি, ইথিরিয়ামের কথা বলি। আপনার মতে যে এই যে এই কয়েনটা তো এখানে বাইং করার একটা অপরচুনিটি বা বলা হয়েছিল যে ভাই এই যে লোতে বাইং করার একটা সেক্টর, যাই হোক এই কথাটা পরে বলতেছি। তো এই যে আমার কথা হচ্ছে যে ইউএসডি ডোমিনেন্স এই যে এই চার্টটার দিকে আপনি একটু দেখেন, ধরেন আমার কথা এই লোতে আসলো ইউএসডিটি ডোমিনেন্স, এখান থেকে কত 4 থেকে আমাদেরকে এখানে চলে আসলো কত, আপনি যদি দেখেন 4.5 থেকে যদি আসে, দেখা যাচ্ছে আরও 20%-এর মতো নিচে আসলো। কথা বোঝেন, 20%-এর মতো নিচে আসলো। তো গতকালকে যে 20% গেইন করছিল ইথিরিয়ামে, তো সে কত পার্সেন্ট গেইন করছে কথা বোঝেন, এই ধরেন 20%। ওকে, এনাফ, গুড, 20% করছে। কিন্তু আপনি কি এক্স্যাক্টলি 20% গেইনারটা ধরতে পারবেন, বা আপনি কি একদম লোয়ার প্রেসে বাইং করতে পারবেন না। দেখা যাবে যে আপনি এই লেভেল আপে দেখা গেল এখানে 22, মানে নর্মালিভাবে কিছু না কিছু কম বেশিতেই তো আমাদের বাইং হচ্ছে, কিন্তু আমরা গণনা কিন্তু 20%-ই করতেছে। তো দেখেন 20% করার পর তারা মার্কেটটা আবার নেগেটিভ ক্রিয়েট করছে। কথা বলছেন, ধরেন এখানে 20% এখানে এসেছিলো, এবং এর পরবর্তীতে যেটা ক্রিয়েট হয়েছিল 20% সেটা আবার ক্রিয়েট হয়ে পড়ে 12%, 10%-এ চলে এসেছে। মানে কি আপনি হয়তো যেখানে বাইং করতো আশেপাশে চলে আসতো। তো এখন ইউএসডিটি ডোমিনেন্সটা যদি দেখেন আরও 20% হয়, তাহলে দেখা যায় এইটা সর্বোচ্চ এই হাই, অথবা আমি বলতেছি ধরেন এই হাইটা ব্রেক করতে পারে, কারণ এখান থেকে মানে এখান থেকে যদি 20% আবার গেইন করে, তাহলে দেখেন 20%, ঠিক আছে, 20% হইলো কি না, তাহলে বোঝেন। ধরেন আপনি ইউএসডিটি ডোমিনেন্স যদি আমার নিচে আসে, তাহলে আমাদের জন্য বিপদ। কেন বিপদ, এই মার্কেটটা আসতে 20%, যেখানে আমাদের আল্ট কয়েন হবেন 20% পাম্প, কিন্তু আদেও যখন এই মার্কেটটা এখান থেকে যখন একটা বড় পাম্প করবে,
তখন কি আপনার আল্ট মার্কেটকে ওই রকম সিচুয়েশনে আটকাইতে পারবে? তখন দেখা যাবে যে আমাদের নিচের এই কয়েনটার নিচের লোতে এসে ডাউনফল করবে। তো এই জন্যে ইউএসডিটি ডমিনেন্স যেখানে আছে এখান থেকে যদি পাম্প করে ধীরে ধীরে আল্ট মার্কেটগুলো কী হবে, এই ধীরে ধীরে পাম্প করাতে দেখা যাবে যে এর আশেপাশে এখানেই স্টেবল বা এরকম লো ক্রিয়েট করতে থাকবে, যেখানে আমরা পরবর্তীতে যখন রেজিস্ট্যান্সগুলো আবার ব্রেক করবে তখন আমরা একটা বাইং করতে পারলে একটা 20% 18%-এর মতো আবার একটা প্রফিট গেইন করতে পারবো। এইটাই হচ্ছে এক্স্যাক্টলি আমার মতে, যে যাই হয়ে যাক মার্কেটের ভেতরে আমরা চেষ্টা করব যে ভাই ইউএসডিটি ডমিনেন্স যেন কম পাম্প করে, সরি ডাউন করে। ডাউন করলে হয়তো এখন বেনিফিট, কিন্তু এখান থেকে যখন একটা বড় পাম্প করবে যেরকম এখানকার মতো, তখন আমাদের জন্য পোর্টফোলিও টোটালি খালাস করে দিয়ে দেবে আবার যতটুকু থাকবে আশাবাদী। তো এই জন্য আমি বলবো আমার মতে যে ভাই এটা তুই এখানে সাস্টেন কর, এখান থেকে ধীরে 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 পাম্প কর, যে এইটার উপরে যাবে এইটার উপরে আসবে, দেন এখান থেকে আবার আমরা একটা গেইনের ট্রেড পাবো। হয়তো আমার কনসেপ্টটা বুঝতে পেরেছেন, কতটুকু বুঝতে পারলেন বলতে পারেন। আর বিদেশি মার্কেট খুব বেশি ভালো না, এইটা আপনাকে আবারও বলতেছি যে ভাই খুব বেশি ভালো না যে ভালো কিছু করবে। তবে এতটুকু আপনাকে আমাকে আরও সান্ত্বনা দেওয়ার মতো কথা বলতেছি, তা ইউএসডি ডমিনেন্স পাম্প হইলে আল্ট মার্কেট নেগেটিভ হবে, ওকে। আর এটাই হচ্ছে খারাপ দিক।